ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আজকে আমরা এমন একটি বিষয়ের জবাব দিতে এসেছি যেটা নিয়ে অনেক নাস্তিক ও ইসলাম বিদ্বেষীরা অপপ্রচার চালায়। তারা দাবি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বনু কুরাইযার শত শত ইহুদিকে নির্মমভাবে হত্যা করেন। কেউ কেউ এটাকে গণহত্যা বলতেও দ্বিধা করে না। অথচ প্রকৃত ইতিহাসের দিকে তাকালে জানা যাবে এটি ছিল ন্যায় বিচারের এক অনন্য দৃষ্টান্ত। প্রথমে আসুন আমরা ঘটনার দিকে তাকাই। মদিনায় বসবাসকারী 3টি ইহুদি গোত্র ছিল, বনু কাইনুকা, বনু নযীর এবং বনু কুরাইযা। তাদের সাথে মুসলমানদের একটি লিখিত চুক্তি হয়েছিল, যাকে মিসাকুল মাদিনা তথা মদিনার সনদ বলে নামকরণ করা হয়। তাতে লেখা ছিল তারা মদিনার শত্রুদেরকে সাহায্য সহযোগিতা করবে না। কেউ মদিনার মধ্যে আক্রমণ চালাতে চাইলে মুসলমানদের সাথে তারা সম্মিলিতভাবে প্রতিরোধ করবে। কিন্তু যুদ্ধের সময় বনু কুরাইযার অবস্থান ছিল একদম উল্টো। হিজরতের 5ম বছর খন্দকের যুদ্ধ সংঘটিত হয়। প্রায় 10,000 কুরাইশ সহ অন্যান্য মুশরিক বাহিনী মদিনাকে ঘেরাও করে ফেলে। মুসলমানগণ পরিস্থিতির মোকাবেলা করার জন্য মদিনার চারপাশে খন্দক খনন করে খেয়ে না খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধে 3 দিন যাবৎ খুপুস থেকে সাহাবায়ে কেরাম এবং আল্লাহর রাসূল এই খন্দকগুলো খনন করেন। এই ভয়াবহ পরিস্থিতিতে বনু কুরাইযা সম্পূর্ণরূপে বিশ্বাসঘাতকতা করেন। তারা মদিনার ভিতরে থেকে মক্কার মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করে এবং এমনকি মদিনার নারীদেরকে পর্যন্ত তারা আক্রমণ চালাতে চেয়েছিল। নারীদের ঘরের মধ্যে পর্যন্ত তারা আক্রমণ চালানোর চেষ্টা করেছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করে। যুদ্ধের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বাসঘাতক বনু কুরাইযার বিচারের জন্য একজন মধ্যস্থ বিচারক নিযুক্ত করেন। ইহুদি পক্ষ বনু কুরাইযা নিজেরাই প্রস্তাব দেন যেন বিচারক হন হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বনু কুরাইযার পূর্বের মিত্র এবং বন্ধু এবং আনসারদের নেতা ছিলেন। তার মানে হলো হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বের থেকে মদিনার মধ্যে বসবাস করতেন এবং আনসারদের একজন নেতা ছিলেন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিদের প্রস্তাবকে মেনে নেন এবং সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারক নিযুক্ত করেন। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পক্ষ থেকে কোনো রায় দেননি, বরং তিনি তাওরাত কিতাব অনুযায়ী বিচার ফয়সালা করবেন। যেই তাওরাত কিতাবটা ইহুদি জাতি তথা বনু কুরাইযা তারা নিজেরা পড়তো এবং তেলাওয়াত করতো এবং তার উপর আমল করতো, এমনকি তার বিধান তারা মানেন না। তাহলে হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার ফয়সালা করলেন ইহুদিদের কিতাব তাওরাত অনুযায়ী। বনু কুরাইযা যেই কিতাবকে মানতো, অনুসরণ করতো, সেই কিতাব অনুযায়ী ফয়সালা করলেন তাদের যুবকদেরকে হত্যা করা হবে, নারী ও শিশুদেরকে বন্দী করা হবে এবং মাল সবগুলো গনিমতের মধ্যে যাবে। এটা হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণরূপে তাওরাত কিতাব অনুযায়ী ফয়সালা করেন। নাস্তিকদের প্রশ্ন এই জায়গার মধ্যে যে আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইযা শত শত ইহুদিকে নাকি হত্যা করেছেন। আপনারা যদি ঘটনা জেনে থাকেন তাহলে স্পষ্ট আপনারা বুঝতে পারতেছেন এই শাস্তি ছিল বিশ্বাসঘাতকতার শাস্তি। বলেন আজকের সমাজের মধ্যে যদি যুদ্ধ চলাকালীন সময় আপনার কোন মিডিয়া আপনার শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাকে হত্যা করে এবং আপনার জাতিকে ধ্বংস করার চেষ্টা করে, তাহলে বর্তমান সময়ে বিচার অনুযায়ী আপনি তার পক্ষে গিয়ে রায় দিলেন, আপনি কি তাকে এমনিতেই ছেড়ে দিবেন? তবে সামনে তো আপনার অস্তিত্বের উপর সে হুমকি হয়ে দাঁড়াচ্ছে। আর এখানে রায়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, রায় দিয়েছেন বনু কুরাইযার মিত্র, বনু কুরাইযার বন্ধুরা রায় দিয়েছে। আর রায়কে তার নিজের পক্ষ থেকে দিয়েছেন, বনু কুরাইযার ধর্মীয় গ্রন্থ তাওরাত কিতাব অনুযায়ী দিয়েছেন। তাহলে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে কেন মুসলমানদেরকে এখানে দোষারোপ করা হবে? মূলত বিষয় হলো নাস্তিকদের বিদ্বেষ হলো ইসলামকে নিয়ে, নাস্তিকদের বিদ্বেষ হলো ইসলামের কৃষ্টি কালচার এবং তাহজিব তামাদ্দুনকে নিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে
এই সমস্ত নাস্তিক এবং নাস্তিকবাদীদের মতাদর্শ এবং চিন্তা চেতনা থেকে বিরত থেকে আমাদের ঈমান আর আমলকে হেফাজত করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।